খেতে গেছে। ফাইল কোথায় গেল? আরে আমার ফাইলটা কোথায় গেল? এই মাধু, আরে এই টেবিলেই তো রেখেছিলাম, গেল কোথায়? আরে শুনছো? আরে আমার বড় টেবিলে মামলার কাগজপত্রগুলো ছিল, পাচ্ছি না, সেগুলো কোথায়? কেন চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? সামনেই তো আছে, দেখতে পাচ্ছ না? না, পাচ্ছি না। একবার দয়া করে এসে দেখে দিয়ে যাও, আমার কোর্টের দেরি হয়ে যাচ্ছে। আমার এখন সময় নেই, আমি যেতে পারছি না, একটু নিজে খুঁজে নাও তো। কেন বলো তো? তোমার গুরুদেব কি পুরুষ মানুষের সামনে যেতে বারণ করেছেন নাকি? খবরদার খবরদার বলছি, গুরুদেবের নামে কোনো কথা বলবে না, মুখ কিন্তু একদম খসে যাবে। ও বাবা, তা হ্যাঁ, এত সেজে গুজে কোথায় চললে দিদিমণি? আহা, কি কথা ছিরি, বউকে বলছে দিদিমণি, ভীমরতি আর কাকে বলে? আসলে কি জানো, মানে তোমার মুখটা একটু মানে ওই ইয়ে মতো না, মানে ওই হুমদো মতো, মানে ওই দেখলেই কেমন একটা মর্নিং স্কুলের দিদিমণি দিদিমণি মনে হয়। আজকাল আমার মুখটা বুঝে এরকম হুমদো হুমদো মনে হচ্ছে কেন? কোন ছুঁচলো মুখের সন্ধান পেয়েছো? তো তাকেই তো ঘরে আনলে পারতে। একজনের সঙ্গে তো এগিয়েও ছিলে খানিকটা, শেষকালে লেঙ্গি খেয়ে কেটে পড়েছো। বাহ, আজ যে বেশ চোখা চোখা বানছে আর চোখকুমণি। তোমার মুখটার দিকে তো আর তাকাবার উপায় রাখনি প্রিয়ে। ফ্রিজের পুডিং খেয়ে খেয়ে সেটাকে তো একবারে পুডিং করে ছেড়েছো হুবহু। জানি জানি, আমার মুখটা খুবই খারাপ লাগছে। তা বলি, নিজের মুখটা কখনো দেখেছো আয়নায়? তা একবার দেখলে তো পারো, পুরো বুলডগ। কি কি? হাসলে মনে হয় আয়না হাসছে। হ্যাঁ, আরে আমাদের লোক চড়িয়ে খেতে হয় সুন্দরী, বুঝলে? ওসব ননি গোপাল মার্কা ফেস আমাদের প্রফেশনে চলে না। আমাদের চাই ভয়াল ভয়ঙ্কর মুখ, ওটাই আমাদের অ্যাসেট। তোমার মুখটা আছে? কেন কেন, কি হলো? গিয়ে তো সেই একই বুলি কবজাবে, মিলন মিলন। ওটা অ্যাসেট না, অ্যাসেট না, ওটা ক্যাসেট। শোনো শোনো, বিদ্রুপ করার দরকার নেই মাধবীলতা, বিদ্রুপ করবার দরকার নেই। তবে এটাও ঠিক, মানে মানে 100-র ভেতরে 200 ভাগ সত্যি যে তোমার মুখটা দেখলে আমার কিরকম একটা... কি কি তোমার কিরকম হয়? ওই মানে কবিতার লাইন শুকিয়ে যায়, একবারে শুকনো খটখটে। তোমার কবিতা? হাসিও না গো, হাসিও না। সারাটা জীবন ওই একটাই লাইন শুনে এলুম, চুলতার কবেকার বিদিশার নিশা। তো ও আবার নতুন করে কি শুকোবে? ও তো জন্মের শোধ শুকিয়েই আছে। আচ্ছা যাকে বাবা যাকে, আমার ফালতু কথায় কাজ নেই। আচ্ছা শোনো শোনো, দরকারি কথাটা বলি। আমার ওই ওষুধটা কবে আসবে? ওষুধ? আবার কোন অসুখ বাঁধালে? না, তোমাকে নিয়ে একেবারে জেরবার হয়ে গেলুম। কিসের ওষুধ বলো তো? আরে কিসের আবার? ওই টাকের। টাক? কার টাক? হরিদাস পালের টাক। আবার কার? বলি, চোখে কি নেবা হয়েছে তোমার? আমার মাথার সামনেটা যা হাওদার মাঠ হয়ে গেল, সে খেয়াল আছে? না। থাকবে কি করে? আমার মুখের দিকে কি কখনো তাকাও? না তাকিয়ে কি উপায় আছে? যা জগদ্দল পাথরের মতো সামনে দাঁড়িয়ে থাকো না, নট নরঞ্চরণ নট কিচ্ছু, তাকাতে আমি বাধ্য। তাহলে দেখোনি কেন যে আমার সব চুলগুলো উঠে যাচ্ছে? আচ্ছা দেখবো আবার কি, তোমার তো চিরদিনই চুলটাও একটু ইয়ে মতো, কি না? মানে কি? মানে তার আবার নতুন করে টাক পড়বে কি করে বলো? ইয়ে মতো মানে কি? মানে একটু ওঠা মতো। কি? একটু ওঠা মতো? হ্যাঁ হ্যাঁ, একটু ওঠা মতো। আমার চুল, আমার মাথায় চিরদিনের টাক? মিথ্যুক কোথাকার! তোমার বাবা আমার চুল দেখে পছন্দ করেছিল না? এই জবে থেকে তোমাদের নয়ডায় ঢুকেছি, তবে থেকে আমার চুলের এই দশা। এই যেমন তোমাদের অখাদ্য জায়গা, তেমনি অখাদ্য জল। আর শুরু করো না, তুমি আর শুরু করো না। বেবু, ওই শোনো, ড্রাইভার এসে গেছে। স্বামী স্ত্রীদের যে একটু কথা বলবো তার উপায়
নেই, ওকে এক্ষুনি আসতে বারণ করে দাও। শোবার ঘরে ড্রাইভারের কি কাজ? ঠিক ঠিক, শোবার ঘরে ড্রাইভারের কি কাজ? ডোজো, তুমি ওপরে এসো না, এখন আমাদের একটু ইয়ে হচ্ছে কি না। তুমি নিচে যাও এক্ষুনি। আচ্ছা শোনো শোনো, তাহলে আজ আমার ওষুধ আসবে তো নাকি আসবে না? বাজারে না সব দারুণ দারুণ চুল গজানোর ওষুধ বেরিয়ে গেছে, আর তোমার সেগুলো চোখেই পড়ে না। পড়বে কি করে? 24 ঘন্টা ওই পাশের বাড়ির জানলার দিকে তাকিয়ে থাকো, তাহলে কি এই ঘরের মানুষের দিকে চোখ পড়ে? আরে বলি, কানে কথাটা কি গেল? না না, যাচ্ছে না। তা যাবে কেন, তা যাবে কেন? এইক্ষুনি যদি ওই পাশের বাড়ির প্রেমা বলতো, অমুকদা ওষুধটা একটু এনে দাও তো, তাহলে এক্ষুনি না দিতুম দিতুম করে দৌড়তে। একেই বলে স্ত্রী আর বড় স্ত্রী, বাঙালির আদি ব্যামো। তোমাকেও ধরেছে। শোনো শোনো, আমার কিন্তু চুল চাই, চুল। তুমি আনবে কি না বলো? আচ্ছা আচ্ছা মাধবীলতা, তুমি এত জানো আর এটা জানো না? টাকে কি কখনো চুল গজায় বালিকে? টাকে যে চুল গজাতে পারবে সে তো নোবেল পুরস্কার পাবে গো সোনামুখী। কে বলেছে তোমাকে যে টাকে চুল গজায় না? ওই তো প্রেমার মাথার সামনেটা না ফাঁকা হয়ে গেছিল, ওর বোন না একটা ওষুধ এনে দিয়েছে। কি একটা হাতি না হাতি, হ্যাঁ হ্যাঁ আছে একটা লাইজার, লাইজার। ওই তাছাড়া না A to Z সব ভিটামিন আছে ওটার মধ্যে। 7 দিন মেখেছে, বাস বিন 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 করে চুল গজাচ্ছে। তোমার মুন্ডু গজাচ্ছে। দোহাই তোমার মাধু, আর হুজুগে তুমি নেচো না। একবার ফর্সা হবে বলে কি একটা মলম মেখে আমার ভিটে মাটি একবারে চাটি করে ছেড়ে দিয়েছিলে। তোমার মনে আছে? সারা মুখটা কেমন ব্যাঙের চামড়ার মতো হয়ে গেছিল, সারা গায়ে ফুসকা পড়ে গেছিল। আরে তুমি আনবে কি না? কেন এমন করছো বলো তো? আচ্ছা, এই বয়সে তোমার তোমার টাকে আবার নতুন করে চুল গজানোর দরকারটা কি? কে দেখবে তোমাকে? হরিনাম করো ক্ষেমঙ্করী, হরিনাম করো, শ্রীকৃষ্ণই শেষ ভরসা। শেষ কথা জিজ্ঞেস করছি, ওষুধ আনবে কি আনবে না? প্লিজ প্লিজ একটু শোনো তুমি। এখন আমি ছাড়া তোমায় কে দেখবে বলো তো? আমার কাছে চুল শুদ্ধ তুমি যা, আর চুল ছাড়া তুমি দুই সমান, কোনো তফাৎ নেই। ও তো তাহলে আনবে না তো? এই বেশ, তাহলে কিন্তু জেনে রাখো, আমিও এই অনশনে বসলাম আমরণ। খবরদার খবরদার বলছি, উপোস করবে না। নো নো উপোস। শেষকালে প্রেশার নামিয়ে লটকে পড়বে, ও সব হবে না। হবে হবে হবে, উপোস আমি করবই করব। এই ধূত্তেরই নিকুচি করেছি সংসারের, সারাটা বাড়ি না নিমতলা। আমার আদালতই ভালো। রোজো রোজো, শিগগির গাড়ি স্টার্ট দাও এক্ষুনি। বাবু বাবু, আদালত আসিয়া গিয়াছে। বাবু বাবু, আপনি কি মানসিকভাবে বিচলিত? কি লিতো? লিত নহে বিচলিত। আপনি কি বিচলিত? আচ্ছা, তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন? কই সত্য তো নহে, শুদ্ধ। আমি সর্বদা শুদ্ধ কথা কহিতে চেষ্টা করি। কে বলেছে তোমাকে শুদ্ধ কথা বলতে? আমি বিজ্ঞাপনে দিয়েছিলাম যে আমার ভালো কাজ জানা, ভালো কথা বলতে জানা ড্রাইভার চাই। তাহাই তো করিতেছি, সর্বদা ভালো কথা কহিতেছি। এই তোমার ভালো কথা ফলো করতে করতে আমার খেই হারিয়ে যায়। বাবু বাবু, উত্তেজিত হইবেন না। আপনি মোকদ্দমা সারিতে যান, আমি উপযুক্ত সময়ে আসিয়া আপনাকে লইয়া যাইব। না, তুমি আসিবে না। না বলি তো চলিবে না। মাতৃদেবী আমাকে প্রশ্ন মানে জর্জরিত করিয়া ফেলিবে। ওফ, তোমার গুষ্টির পায়ে পড়ি, তুমি একটু সোজা করে কথা বলো। আসল কথা, মা জননী আপকে আমি খুবই ভীত সন্ত্রস্ত, মানে খুবই ভয় পাই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। তিনি প্রশ্ন করলে বলবে আমি বিকেলে বাড়ি ফিরবো না।
অনেক রাত্রিরে আনন্দবাবুর গাড়িতে ফিরবো। যাও, চলে যাও এক্ষুনি। জানেনি আমি কেন? হ্যাঁ, এসো। বাবু বলিলেন অপরাহ্নে ফিরিবেন না। নিরানন্দ বাবু চক্র জানে অনেক নিশিতে ফিরিবেন। নিরানন্দ বাবু? নিরানন্দ অথবা আনন্দ বিস্মরণ না মানে স্মরণ হইতেছে না। আমি কোনো কথা শুনবো না। ওই আনন্দ, নিরানন্দ, পরমানন্দ কিচ্ছু না। ঠিক 4টের সময় যাবে, বাবুকে তুলবে, সোজা বাড়ি নিয়ে আসবে। বুঝেছ? চালাকি পেয়েছে। ওই সব ওই ওষুধ না আনার মতলব। ঔষধ? ঔষধ কেন জাননি? আপনার কি উদারাময় হয়ে গেছে? মরণ দশা। উদারাময় হবে কেন? হ্যাঁ, উদারাময় হবে কেন? তাকে চুল গজানোর ওষুধ। আজ যদি না আনে তাহলে মরণ অনশন, এই জানবে। হায় হায় হায়, এ কি হইল? কিসের জন্য মৃত্যু? হা ভগবান! এই, তুমি একটু চুপ করো দেখি। তোমার কথাগুলো শুনলে না আমার একবারে হাড় আর পিত্তি একসঙ্গে জ্বলতে থাকে। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? কোথা থেকে যে এটাকে ধরে এনেছে কে জানে। আজকে বাবু আমাকে নবম মার্তণ্ডপুর হইতে আনিয়াছেন। বেশ করিয়াছেন। এখন বিদেয় হও দেখি। জ্বালাতন। এ কি, তোমাকে না আসতে বারণ করলাম? হইবে না, মাতৃদেবী বলিয়া দিয়েছেন ঔষধ লইয়া অবিলম্বে বাড়িতে প্রত্যাগমন করিতে হইবে। প্রত্যাগমন? মামার বাড়ির আবদার পেয়েছে না, আমি যাব না। আজ সন্ধেবেলায় আমি বিমলা রানীর বাড়ি যাব, বুঝলে? বিমলা, বিমলা, সেখানেই আমার শান্তি। বিমলা? হ্যাঁ, বিমলা। ছি ছি বাবু, বিমলাকে কি প্রয়োজন? মানে? আপনার গৃহে সুন্দরী কমলা বিরাজ করিতেছে, আর আপনি পরস্ত্রী হইতে অনুরক্ত হইতেছেন। তুমি? ছি ছি বাবু। পরস্ত্রীটা কে? বিমলা স্ত্রী নয় তো, পরস্ত্রী। হ্যাঁ, স্ত্রীও নয়, পরস্ত্রীও নয়, তবে কি শুধুই মহিলা? ছি ছি। ও, এরূপ কর্ম কদাচ করিবেন না। ঘটনা আদালত পর্যন্ত চলিয়া যাইবে। কেন বলো তো ব্রজ? আদালত পর্যন্ত কেন যাবে? যাইবেই তো। আপনি বিমলার নিকট গমন করিবেন, মা শুনিবেন, প্রথমে করবেন অনশন, তারপর কি কি তারপর কি? তারপর তারপর আত্মহনন। কি হনন? ও, একটু সোজা করে বলো না ব্রজ। আত্মহনন অর্থাৎ আত্মহত্যা। আত্মহত্যা করবে কেন? তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো ব্রজ। উল্টো পাল্টা নহে, ইহা পাল্টা উল্টা, অর্থাৎ ইহাই সত্য কথা। আপনি নন্দদুলাল বাবুর সহিত পরিচিত আছেন? আছি। কেন? বর্তমানে তিনি গারদের ভেতর অবস্থান করিতেছেন। বিমলা রানীর অনুরূপ এক মহিলার অনুরক্ত হইয়া তিনি আপন পত্নীকে জ্বালাইয়া মারিলেন। হ্যাঁ, গ্যাসের অগ্নি দ্বারা। বলো কি? গ্যাসের আগুন? হ্যাঁ, আমি সত্যি কথাই কহিতেছি। রন্ধনশালা জানালা দরজা সব বন্ধ রাখিয়া রাখিয়া? গ্যাসের মুক্তি উন্মুক্ত করিয়া করিয়া? সুন্দরী স্ত্রীকে প্রচুর সোহাগ পূর্ব বলিলেন, যাও প্রিয়ে, চা করিয়া আনো। পতি সোহাগিনী রন্ধনশালায় গমন করিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেই মাত্র অগ্নিশালাটা ফিস জ্বালাইলেন, তমনি অমনি কি? একটু তাড়াতাড়ি বলো না ব্রজ। অমনি দপ করিয়া অগ্নি জ্বালিয়া উঠিল। তারপর তারপর দপ দপ করে জ্বলে ওঠে। তারপর কি? তারপর তারপর তারপরেই ছাপ ছাপ করিয়া সমাপ্তি। সমাপ্তি?
সমাপ্তি কি ঠিক করে বলো না ব্রজ, মরে গেল? ঠিক ঠিক ধরিয়াছেন। পুলিশ আসিল, নন্দবাবুকে গারদে প্রবেশ করাইল। বর্তমানে সে গারদে ঘানি ঘোরাইতেছে, মানে পচিতেছে। হচ্ছে বলো কি ব্রজ? অতএব আপনি দয়া করিয়া ভাবিয়া দেখিবেন, মাতৃদেবী যদি আত্মহত্যার পথ বাছিয়া নেন, তাহা হইলে চুপ চুপ, একদম চুপ, খালি অলক্ষণে কথা। বাবু, আপনার পঞ্চবিংশতি বৎসরের বিবাহিতা স্ত্রী আপনাকে যে রূপে দেখিবেন এই বৃদ্ধ বয়সে, ওই অমলা কিংবা বিমলা সেই রূপে কি দেখিবেন? না, দেখিবেন না। জননী দেখিবেন, তাহাকে অনশন করিতে বাধ্য করা কি আপনার শোভা পাইতেছে? আপনার নিঃসন্তান এই সময়ে যদি আহ, তোমার জ্ঞানের কথাবার্তা একটু থামাও তো দেখি। এদিকে ওই গ্যাসের কথাটা শোনাই স্তর, মুখের ভিতরটা খালি হেঁচড় ফেঁচড় হেঁচড় ফেঁচড় করছে। বাবু, তাহলে চক্রযান বন্ধ করি। চক্রযান? তুমি কি ডিকশনারি দেখে কথা বলছো না কি ব্রজ? না না, নহে গো অভিধান, আমি কহিতেছি চক্রযান। চক্রযানের অর্থ গাড়ি। থামাই। সাইনবোর্ড দেখিতেছেন? ওই যে, হ্যাঁ, আপনারই অনুরূপ বিরল কেশ এক বৃদ্ধ হস্তে ঔষধ লইয়া সহাস্যে সম্মুখে দেখিতেছেন। শীঘ্র গমন করুন, ঔষধ লইয়া আসুন। লজ্জা করিবার কোনো প্রয়োজন নাই। না, যা হইবার তাহাই হয়। মাধবীলতা, আমার প্রাণের সখী ক্ষেমঙ্করী, দরজাটা খোলো। একবার দেখো আমার আমার হাতে কি। ওষুধ না এলে আমি দরজা খুলবো না। একবার টুকি দিয়ে দেখো না সখী, দেখো। দেখি দেখি। ও মা, এনেছো? লক্ষ্মী ছেলে, সোনা মনা। দেখো না, এ থেকে জেড অব্দি সব ভিটামিন আছে। 7 দিন মাখো, ব্যাস অমনি বিনবিন 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 করে চুল গজাবে না? কি মজা। আচ্ছা শোনো না, তুমিও মাখবে তো? ওই 24 ঘন্টা না ওই অত বড় টাক নিয়ে আমার চোখের সামনে ঘোরো, আমার না একটুও ভালো লাগে না। আরে আরে গিন্নি, একটা কথা শোনোনি? টাক 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 ট্রাই ইওর লাক, যদি থাকে দাড়ি সুফল তাড়াতাড়ি। আরে আচ্ছা, হবে হবে, সব হবে সব হবে। আগে আগে তুমি লবঙ্গ লতিকাটা মুখে দিয়ে অনশনটা বন্ধ করো তো। খাও লক্ষ্মী সোনা, খাও। আমি কি একা একা খাবো নাকি? একটু তুমিও খাও, এই নাও। দাদা, উফ, ওটা আবার সিঁড়ি দিয়ে উঠে আসছে কেন? বেবু, বারণ করো বারণ করো। এই সব সময় স্বামী স্ত্রীর মাঝে কেন যে ওর হুজ্জত করা? ব্রজ, নেবে যাও নেবে যাও। এখন আমাদের একটু মতো হচ্ছে কি না? আর হ্যাঁ শোনো, যদি সোজা করে কথা বলতে পারো তবেই আসবে কাজে, না হলে নয়। বুঝিতে পারিয়াছো? পারিয়াছি। না না, পেরেছি বাবু। তাহলে কেমন? হ্যাঁ? না, যাই। এসো এইবার। কি এইবার? ও মা, অমন করে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? আরে আরে লজ্জার কি আছে? আমি বলে তোমার আইনসঙ্গত বর। তবে হ্যাঁ, আর অনশন করবে না তো? কথা দাও। মরণ, কথা দিলাম তোমার দিব্যি, তোমার টাকের দিব্যি।